অদৃশ্য হাতছানি পর্ব ৮। শ্রীলতা একদিন বন্ধুর বাড়ি যাবার নাম করে ওই বাড়িতে গেল যেখানে বাচ্চাটিকে আটকে রাখা হয়েছিল। তার শ্বশুরবাড়ির লোক তাকে বিশ্বাস করে, তাই তারা কিছু সন্দেহ করেনি। ও গিয়ে অনেক কষ্টে খুঁজে বের করলো ঘরটা। খোলাই ছিল দরজা, ভেজানো ছিল। দেখলে চোখ ফেটে জল আসে। ফুটফুটে শিশুরাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একটা ময়লা জামা পরে আছে, মুখটা ভারী করুণ, সারা গায়ে ময়লা আর কালছিটে দাগ। মারের চোটে রক্ত জমাট বেঁধে আছে। খুব রোগা চেহারা। সে আস্তে করে গিয়ে সস্নেহে ওর গায়ে হাত দিতেই ও আঁতকে উঠে চিৎকার করে উঠল, আমায় মেরো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় মেরো না। কাঁদতে থাকে সে। শ্রীলতা বাঁধন খুলে বলে, আমি তোমাকে মারবো না, আদর করব, খুব আদর করব, ভালোবাসবো। মেয়েটা কিছু না বুঝে বোকার মতো ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। শ্রীলতার খুব খারাপ লাগলো। এরা ওকে এত কষ্ট দিয়েছে যে ও একটা মারাত্মক ট্রমার মধ্যে আছে। এত অত্যাচার করেছে যে আদর ভালোবাসা কী জিনিস সেই জিনিসটাই হয়তো ভুলে গেছে। মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে? একটা দুধের শিশুকে যারা এতটা কষ্ট দিতে পারে তারা কি মানুষ? যেভাবেই হোক ওকে এখান থেকে উদ্ধার করতেই হবে। অনেক কষ্টে অনেক আদর করে ওর ভয় ভাঙিয়ে ওর জন্য আনা খাবার সস্নেহে খাইয়ে দিল, জড়িয়ে ধরল ওকে।